কি শপিং করা হয়েছে? বাট না, কেন? আম্মু এখনো টাকা পাঠায় নাই। বাট আমি এখানে বেড়াতে আসছি আমার খালামণির বাসায়, তো এখান দিয়ে আমি জিয়াউদ্দিন আসছি। আচ্ছা, ঈদে শপিং এর বাজেট কত? আম্মু জানে, আম্মু টাকা যতটা পাঠাবে। আপনার একটা ব্যক্তিগত বাজেট নাই যে আমার এই টাকা দিয়ে শপিং যাবে? আমার এবারে শপিং করার মুড নেই। কেন আপু, বড় হয়ে গেছেন নাকি? না, সত্যি কথা বলো, আমার এবার তোমার করার মুড নেই, ঈদের শপিং করার মুড নেই। তো আম্মু বলছে যে টাকা পাঠাইতেছি, দেখো তোমার কোন বাজেটে। আমি চেষ্টা করতেছি যে অর্ধেক টাকা দিয়ে কিনে অর্ধেক বাকি টাকা আমার কাছে রেখে দেবো। অর্ধেক টাকা বলতে কত টাকা হতে পারে? আমি যেটা শোন, আম্মু 3,000 টাকা পাঠাবে, 5,000 6,000 এরকম পাঠাবে। ওইখান থেকে 3,000 টাকা ড্রেস কিনবেন? না, 5,000 টাকা পাঠালে 2,000 টাকা আমার, 3,000 টাকা ড্রেস। 3,000? আম্মুর একদম এখানে আসতে পারে, আমার কেনাকাটা করে দিয়ে তারপর চলে যেতে পারে। আচ্ছা, কি জামা পছন্দ হয়েছে এবার ঈদে? আমার কি জামা, একটা জামা আছে বাট সাদা কালারের একটা ফ্রক মতো, মানে গাউন বলতে গেলে একটা। ওটার দাম কত? বেশি না, 1200। 1200 টাকা এত সুন্দর ড্রেস? হ্যাঁ আছে। আপনাকে পরলে তো চকচক করবে। হ্যাঁ সত্যি, আম্মু সবাই বলছে এটা তোমার পরলে অনেক মানাবে। তাই ওইটাই কিনবেন। আর জুতা কেনার ইচ্ছা আছে কত টাকার ভিতরে? জুতা, ঈদের দিনে কেউ জুতা দেখে? আচ্ছা যাই হোক, জুতা বলতে পারি না। ঈদ মানেই তো নতুনভাবে নিজেকে সাজানো, এজন্য বললাম। এটা আপু আমি জানি না আমি জুতা কত টাকায় কিনি। জুয়েলারি কিনবেন না? জুয়েলারি কি কিনবো? জুয়েলারি, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা। আমার আম্মু নিজে একজন পার্লার ছিল, একজন। এই আমার জন্য আম্মুর সবই আছে। এজন্যই তো আপনার সামনে দিয়ে চুল কাটা, মানে এই বয়সে সবকিছু নিজে করে দেয়। হ্যাঁ, আমার আম্মু চুল কাটা, তারপর হলো যে আমার ট্যাটু করা, সব কিছু আমার আম্মু করে দেয়। এই যে চুল কাটা দিছে, আম্মু কেটে দিছে। আপু কোথাও কি ট্যাটু করেছেন? এটা ট্যাটু করে দিছে আমার আম্মু। এটা ট্যাটু করে দিয়েছেন? আমি তো ভাবছিলাম তিল দিছেন হয়তো। না, ট্যাটু করে দিছে এটা। এটা কি কখনো রিমুভ হবে? না, যাবে না কখনো। কখনো যাবে না? আপনার আম্মুকে তো তাহলে আমার দরকার। চলেন আমাদের কাছে, আমার আম্মুর কাছে চলেন। কোথায় আপনার আম্মুর পার্লার? আমার আম্মুর পার্লার বাট আম্মু বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিয়েছে? ওকে।